গভীর রাত্রি নেমেছে মহলের বুকে। একটি ম্লান প্রদীপের আলোয় ঝিকমিক করছে সোনালি খোদাই করা দেয়াল। বৃদ্ধ সুলতান নুরুদ্দিন শাহ তার শেষ নিঃশ্বাসগুলো গুনছেন, আর তার 4 ওয়ারিশ, 4 শাহজাদা তার শয্যা ঘিরে দাঁড়িয়ে আছে নিঃশব্দে। হঠাৎ সুলতানের ক্ষীণ কিন্তু গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, যা যেন পুরো মহলকে কাঁপিয়ে দিল। আমার মৃত্যুর পর সিংহাসন তারই হবে যে দুনিয়া থেকে সবচেয়ে অমূল্য রত্ন এনে আমার সামনে রাখবে। এক মুহূর্তে ঘরে নেমে এলো মৃত্যুর মতো নীরবতা। 4 জোড়া চোখে জ্বলছে লোভ, ভয় আর উন্মাদনা। কি প্রমাণ করবে তার উপহারই সর্বশ্রেষ্ঠ? সুলতান নুরুদ্দিন, যিনি দশকের পর দশক ধরে ন্যায়ের তরবারি আর ঢাল নিয়ে সালতানাতকে অটুট রেখেছেন, এখন শয্যাশায়ী। তার শিরায় বয়ে চলা রক্ত এখনও উষ্ণ, কিন্তু সময় ফুরিয়ে আসছে। তার সামনে দাঁড়িয়ে 4 পুত্র। বড় শাহজাদা ইব্রাহিম, সম্পদের অন্ধভক্ত, যার চোখে সবসময় সোনার ঝলক। দ্বিতীয় শাহজাদা হাসান, যুদ্ধ কৌশলের উন্মাদ, যার হাতে সবসময় তলোয়ারের হাতল। তৃতীয় শাহজাদা উসমান, জাঁকজমকের পাগল, যার স্বপ্নে শুধু দ্রুততম ঘোড়া আর রেশমি পোশাক। সবচেয়ে ছোট শাহজাদা ইউসুফ, নরম হৃদয়ের, মায়ের আঁচলে বাঁধা শান্ত ছেলে। সুলতান কেশে উঠলেন, বালিশ সোজা করলেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, আমি চাই না আমার মৃত্যুর পরেই সালতানাত টুকরো টুকরো হয়ে যাক। তোমরা আমার রক্তের অংশ, কিন্তু সিংহাসন একজনেরই। শর্ত একটাই, প্রত্যেকে এমন একটি জিনিস আনবে যা দুনিয়ায় সবচেয়ে অমূল্য। 4 শাহজাদার চোখ একে অপরের সাথে ধাক্কা খেল। ইব্রাহিমের ঠোঁটে লোভের হাসি, হাসানের চোয়াল শক্ত, উসমানের চোখে উল্লাস, আর ইউসুফ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মনে শুধু একটাই প্রশ্ন, আসলে অমূল্য জিনিসটা কি? সুলতান গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, তোমাদের সময় 7 দিন। যে সবচেয়ে অমূল্য উপহার আনবে সেই হবে আমার উত্তরাধিকারী। 4 ভাই মাথা নত করে বেরিয়ে গেল। দরজার কাছে বেগম ফাতিমা, তাদের মা, ইউসুফের হাত ধরে ফিসফিস করে বললেন, বাবা, মনে লেখো, সবচেয়ে অমূল্য জিনিস সবসময় হৃদয়ের কাছাকাছি থাকে, বাজারে নয়। ইউসুফ অবাক চোখে মায়ের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। বাকি 3 ভাই ইতিমধ্যে নিজেদের পরিকল্পনায় ডুবে গেছে। ইব্রাহিম গর্বের সাথে বলল, আমি এমন হিরে আনব যা বাদশাদের স্বপ্নেও আসে না। হাসান তলোয়ারে হাত বুলিয়ে বলিও, আমি এমন তলোয়ার আনব যার এক কোপে যুদ্ধ শেষ। উসমান হেসে বলল, আমি এমন ঘোড়া আনব যে বাতাসকেও পিছনে ফেলে। ইউসুফ চুপচাপ নাড়িয়ে রইল। তার মনে দোলা লাগছে, সত্যিই কি এই জিনিসগুলো অমূল্য, নাকি মায়ের কথায় লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? 4 ভাই 4 পথে ছড়িয়ে পড়ল। মহলের দরজা বন্ধ হল। বেগম ফাতিমার চোখে জল চিকচিক করছে, যেন তিনি জানেন আসল পরীক্ষা এখন শুরু। ভোরের আলো ফুটতেই শাহজাদা ইব্রাহিম তার বিশাল কাফেলা নিয়ে রওনা দিল। তার মনে একটাই বিশ্বাস, সম্পদই শক্তি, সম্পদই বাদশাহী। ঘোড়ার খুঁড়ের শব্দ পাথরে ধাক্কা খেতে খেতে কাফেলা পৌঁছল কাবুলের প্রসিদ্ধ হীরের বাজারে। রঙিন দোকান, চকচকে পাথর, হৈহট্টগোল, সবকিছু যেন তার লোভকে আরও উস্কে দিচ্ছিল। ইব্রাহিম সবচেয়ে বড় জহরির দোকানে ঢুকে গর্বের সাথে বলল, আমি এমন হিরে চাই যা দুনিয়ায় আর দ্বিতীয়টি নেই। জহুরি গভীর নিঃশ্বাস নিয়ে বলল, শাহজাদা, হিরে হাজারও আছে, কিন্তু নূরে জাহান নামের একটি হিরে আছে হিন্দুকুশের অন্ধকার খনিতে। তার আলো রাতকে দিন বানায়। তবে সাবধান, তার পাহারা দেয় কালো বাঘ উপজাতি। অনেকে গেছে, কেউ ফিরে আসেনি। ইব্রাহিমের চোখে লালসার আগুন জ্বলে উঠল। সে হেসে বলল, যদি মৃত্যুর সাথে খেলতে হয় তবে বাদশাহীর জন্য খেলব। লড়াই শুরু হল। তলোয়ারের ঝনঝনানি, চিৎকার, রক্তের ছিটে। অনেক প্রহরী মাটিতে লুটিয়ে পড়ল। ইব্রাহিম নিজে এগিয়ে গেল। অন্ধকার গুহার ভেতরে পাথরের সিংহাসনের সত্যিই সেই হীরা, যার আলো গুহাকে স্বর্গ বানিয়ে দিয়েছে। ইব্রাহিম হীরা ছোঁয়ার সাথে সাথে গুহা কাঁপতে লাগল। পাথর ধসে পড়ছে। প্রহরীরা চিৎকার করছে, শাহজাদা পালান! কিন্তু ইব্রাহিমের মুঠো শক্ত, সে হীরা ছাড়বে না, যদি জানো যায়। শাহজাদা হাসান মহল থেকে বেরিয়ে তলোয়ারে হাত বুলিয়ে বলল, বাদশাহী হীরা বা ঘোড়া দিয়ে নয়, তলোয়ারের ধার দিয়ে চলে। তার সাথে বিশ্বস্ত সিপাহীরা, সে ছোটবেলা থেকেই যুদ্ধ কৌশলের জাদুকর। তার বিশ্বাস বাহাদুরি সবচেয়ে অমূল্য। কয়েকদিনের পথ পেরিয়ে সে পৌঁছালো বাগদাদের কাছে এক প্রাচীন দুর্গে। গল্প আছে সেখানে জুলফিকারে আলী নামের তলোয়ার আছে, যা কখনো হারে না, কিন্তু পাহারা দেয় রক্তলোভী আসাদ উপজাতি। দুর্গের দরজায় মাথার খুলি ঝোলানো, বাতাসে মৃত্যুর গন্ধ। হাসান সিপাহীদের বলল, ভয় পেলে বাদশাহী তোমাদের ভাগ্যে নেই। দরজা ঠেলতেই অন্ধকার হলে সর্দার বসে। তার চোখে হিংস্রতা। সে গর্জন করল, কে জুলফিকারের দিকে চোখ তুলেছে? হাসান বুক টান করে বলল, আমি শাহজাদা হাসান, এই তলোয়ার আমার বাবার ইচ্ছা পূরণ করবে। সর্দার হেসে বলল, তবে নিজের রক্ত দিয়ে কিনে নাও। যোদ্ধারা ঝাঁপিয়ে পড়ল। হলে রক্তের নদী বইতে লাগল। হাসান প্রতিটি আঘাত রুখছে। অবশেষে সে হলের কোণে পৌঁছে তলোয়ার ধরল। তার বাহুতে বিদ্যুৎ খেলে গেল। সর্দার চিৎকার করল, এখন তুমি মালিক নও, গোলাম! হাসান হেসে পুরনো তলোয়ার ফেলে দিল, কিন্তু ফিরে দেখল সব সিপাহী মাটিতে। সে একা, হাতে অমূল্য তলোয়ার, কিন্তু পাশে কেউ নেই।
শাহজাদা উসমান সবসময় জাকজমকের রাজা। সে বিশ্বাস করে বাদশাহী দেখাতে হলে সবচেয়ে দ্রুততম ঘোড়া লাগে। সে রওনা দিল ফার্সের মরুভূমিতে। সেখানে সিফাত নামের এক ঘোড়া আছে যে বাতাসকেও হারায়, কিন্তু উপজাতি তাকে কলিজার টুকরো মনে করে। উসমান সর্দারের সামনে সোনার থলি রেখে বলল, যত দাম চাও দেব। সর্দার ঠান্ডা গলায় বলল, এই ঘোড়া বিক্রি হয় না। উসমানের চোখে রাগ। রাতের অন্ধকারে সে চুপি চুপি আস্তা বলে গেল, ঘোড়াটি অপূর্ব, কালো চামড়া, বিদ্যুৎ চোখ। সে শেকল ভাঙল, ঘোড়া হেরেস্য করে উঠল। অনেক কষ্টে বশ করে উসমান সওয়ার হল। ঘোড়া ঝড়ের মতো ছুটল। বালির ঝড়ে সিপাহীরা পিছনে পড়ে গেল। উসমান হাসছে, এটাই বাদশাহী। কিন্তু হঠাৎ ঘোড়া বেপরোয়া হয়ে উঠল। বালির গর্তের কাছে তার চোখে আতঙ্ক। উসমান চিৎকার করল, থাম! কিন্তু ঘোড়া শুনছে না। সে যেন নিজের মালিকের পরীক্ষা নিচ্ছে। ইউসুফ মহল ছেড়ে যায়নি। সে মা বেগম ফাতিমার পায়ে বসে জিজ্ঞেস করল, আম্মাজান, ভাইয়েরা সম্পদ শক্তি খুঁজছে, কিন্তু আসল অমূল্য জিনিস কি? মা চোখে জল নিয়ে বললেন, বাবা, যা মনকে শান্তি দেয়। হীরা ঝলকায়, কিন্তু হৃদয় খালি রাখে। তলোয়ার শক্তি দেয়, কিন্তু ভালোবাসা নয়। আসল ধন মা বাবার দোয়া আর সেবা। ইউসুফ সিদ্ধান্ত নিল, সে কোথাও যাবে না। 7 দিন সে মায়ের সেবায় কাটাল। ওষুধ এনে দিল, পা টিপে দিল, জ্বরে ভ্রাতে সারা রাত জেগে রইল। মা বললেন, বাবা, তোর সেবায় যে শান্তি তা কোনো খাজানায় নেই। ইউসুফের চোখে হাসি। সে জানে সে ইতিমধ্যেই সব পেয়ে গেছে। 7ম দিন, মহলের দরবার সাজানো। সোনালি থামবে মশালের আলো। সুলতান নুরুদ্দিন শেষবারের মতো সিংহাসনে। শাহজাদা ইব্রাহিম সিন্দুক খুলল। নূরে জাহানের আলোতে হল ঝলমল। লোকে হাঁ হয়ে গেল। ইব্রাহিম বলল, এর দুটি সিংহাসনকে অমর করবে। হাসান জুলফিকার বের করল। ধার এত তীক্ষ্ণ যেন আলো কেটে ফেলে। এর সামনে শত্রু হারবে। উসমান সিফাতকে দরবারে আনালো। ঘোড়ার গর্জনে হল কেঁপে উঠল। এর অপর চড়ে সালতানাতের জাঁজ সবাই দেখবে। ইউসুফ খালি হাতে এগিয়ে গেল। লোকে ফিসফিস করছে, এ তো হেরে গেল। সে মায়ের পা ছুঁয়ে বলল, আব্বাজান, আমার অমূল্য ধন মায়ের দোয়া। হীরা ফুরায়, তলোয়ার ভাঙে, ঘোড়া মরে, কিন্তু মায়ের দোয়া অমর। দরবারে পিনপতন নীরবতা। সুলতানের চোখে জল। তিনি তাজ খুলে ইউসুফের পায়ে রাখলেন। ইউসুফ, তুমি আমার উত্তরাধিকারী। ইব্রাহিম হাসান উসমানের মুখ পাথর। দরবারে উল্লাস, জিন্দাবাদ শাহজাদা ইউসুফ। বিদ্বেষের আগুন। কিন্তু 3 ভাইয়ের হৃদয়ে আগুন জ্বলছে। ইব্রাহিম বলল, আমরা রক্ত ঝরিয়েছি, আর এ খালি হাতে। হাসান তলোয়ার মেঢেতে মারল। উসমান দাঁত কর্মর করল। সুলতান বললেন, সালতানাত হৃদয়ে আর দোয়ায় টিকে, তলোয়ারে নয়। কিন্তু 3 ভাইয়ের চোখে শুধু প্রতিশোধ। রাতে 3 ভাই গোপন ঘরে মিলিত হল। ইব্রাহিম বলল, তাজ আমার হওয়া উচিত ছিল। হাসান বলল, সালতানাত তলোয়ারে চলে, দোয়ায় নয়। উসমান বলল, ইউসুফকে নামাতে হবে, গুজব ছড়াও, সে শত্রুদের সাথে মিলেছে, প্রয়োজনে তলোয়ার। এক খাদিম সব শুনে কাঁপছে। সে বলবে কি বলবে না। ইউসুফ মায়ের পায়ে বসে। মা বললেন, বাবা, তাজের সাথে পরীক্ষা আসে, ধৈর্য রাখো। সকালে গুজব ছড়িয়ে পড়েছে। ইউসুফ আহত, কিন্তু চুপ। দরবারে সুলতান বললেন, আমার শেষ বুইল, ইউসুফের কোনো ক্ষতি হলে সালতানাত প্রজাদের হাতে। বাদশাহী রক্তে নয়, সেবায় চলে। 3 ভাইয়ের মুখ ফ্যাকাশে, তাদের পরিকল্পনা ভেস্ত গেল। ইউসুফ বাবার পা ছুঁয়ে বলল, আমার তাজ চাই না, আপনার সন্তুষ্টি চাই। সুলতান বললেন, যাকে তাজ ছাড়াও বাদশা মনে হয়, সেই আসল উত্তরাধিকারী। এই গল্প শেখায়, সম্পদ, তলোয়ার, ঘোড়া ক্ষণস্থায়ী। মা বাবার দোয়া, সেবার মন, সততার হৃদয়, এটাই দুনিয়ার সবচেয়ে অমূল্য রত্ন। যে মায়ের পায়ের ধুলিকে তাজের চেয়েও বড় মনে করে, সেই আসল বাদশা।